মালয়েশিয়ার গ্রামে আপনার জমিনে চাষ করে ধান চাষ করে উনি মাসে 1 থেকে 2 লাখ টাকাও কামাইতে পারে। ঠিক আছে, তো আপনারা যারা আছেন বাংলাদেশে যদি ভালো কৃষিকাজ করছেন, জানেন বুঝেন কিভাবে ধান চাষ করতে হয়, দেখেন মালয়েশিয়ার কৃষি মানে ক্ষেত্র কত উন্নত। এই ড্রেন করে জমিগুলোতে পানি দিতেছে। আমাদের একটা বাংলাদেশি ভাই এখানে কাজ করে, ওনার সাথে আমরা একটু কথা বলি। কি অবস্থা ভাই? কতদিন ধরে আছেন মালয়েশিয়াতে? মালয়েশিয়াতে 9 বছর। 9 বছর। এখানে তানজুকারাঙ্গে থাকেন? জি, আমি এখানে মালার বাড়িতে থাকি। মালের বাড়িতে থাকি, মানে ধান এইগুলো সব আপনারা চাষ করেন না? হ্যাঁ, এগুলা আমরা সার দেই, বীজ দেই, রাসুন দেই। আবার মনে করেন যে যখন কাজ না থাকে তখন এই যে ধান ক্ষেতের মধ্যে বড় বড় যে পাড়ি আঙিন করে ধান বড় বড় ধান গাছ ওগুলা কাটে দেই। এক্ষেত্রে নিচ্ছি 250 টাকা দিয়ে। আমি ইচ্ছে করলে একদিন শেষ করতে পারলাম নি। ভালো হয়েছে তাহলে। এখানে ধরেন এভাবে কাজ করে দিলে আপনাদের 250 টাকা করে পড়ে না? হ্যাঁ, আমি 300 টাকার কাজ করি, 400 টাকার কাজ করি। মালয়েশিয়া বোর্ডে 9 বছরের মধ্যে 500 টাকার কাজ করছিলাম। তা কাজ করার আগে নগদ টাকা পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধানগুলো তো আমাদের বাংলাদেশের মতো পুরা। হ্যাঁ, তো ভাই একটা জিনিস আমি খেয়াল করছি, আমাদের বাংলাদেশে কিন্তু এগুলা মাটি দিয়ে বানায়, মানে মোটর দিয়ে পানি যেগুলো যে আসে বিভিন্ন জমিতে পানি দেয়, ঠিক আছে, এগুলো মাটি দিয়ে না বানায়। কিন্তু মালয়েশিয়াতে কি উন্নত দেখছেন, মানে এগুলা তো মনে করেন যে কোনো মেশিনের পানি নেই, এগুলা সরকারি, এগুলা সরকার থেকে দেয়, সরকার থেকে, মানে জেবিএ ওয়াটার যেগুলো জেবিএ ওয়াটার সরকারি। আর এখানে মালয়েশিয়া যারা এই যে ধান ক্ষেত আবাদ করে মালাইরা নিজের টাকা দিয়ে সারও কিনে না, বিষও কিনে না, সব সরকারে দেয়। দেখছেন সরকার মানে কৃষকদেরকে কত হেল্প করতেছে। যে মালাইরা যে পুলি খাড়া হ্যাঁ করে এইটা এই তারা দিন। ও দেখছেন সরকারে কত হেল্প করতেছে মালয়েশিয়ার কৃষকদেরকে, অথবা মালয়েশিয়াতে ধানের চাষ করার জন্য কৃষকদেরকে কতটুকু ইন্সপায়ার করতেছে। তো আমাদের দেশেও যেন কৃষক আছে তাদেরকে এভাবে যেন উৎসাহিত করে, সরকার থেকে বীজ বপন করা সবকিছু সরঞ্জাম সবকিছু যেন দেয়। দেখছেন সরকারি ভাবে পানি দিতেছে, আর আমাদের দেশে নিজের পানি নিজে কিনে তারপর জমিতে দিতে হয়, আর এটা আরো পাকা করে দিছে ড্রেন করে। রাস্তায় মেন রোড আছে, মেশিন দিয়ে ধান কাটবো, আবার টাক আছে, টাকের রাস্তা থাকবো, মেশিনে ধান ডাইলে দিব। এগুলা কোনো ধান টান কারো বাড়িতে নিবো না, সবাই ধানের কেলাং আছে ওখানে বিক্রি করে দেবো। ঠিক আছে, এগুলা এর ভিতরে খের থাকবো, এগুলা 1 মিনিটে যখন বাতাস আইবো রোদ উঠবো আগুন লাগাই দিব, খেতের মধ্যে ঘুরে যাইবো। খের গুলো নেন, আমাদের দেশে তো খের নিয়ে যায় গরুরে খাবায়। আবার যে ইন্ডিয়ারা গরু পালে মাঝে মধ্যে ওরা নেই আর কি কিনে নিয়ে যায়। এমনি ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার, ধরেন বাংলাদেশে তো 2 বার চাষ করে ধান, ধরেন একবার বর্ষাকালে মানে শুকনাকালে, এখানেও 2 বার না? মানে কোন কোন মাসে একটু বলে দিতেন, মানে বলেন আপনার 6 মাসের সময় চাষ করা হয়েছে, এখন ধরেন 10-11 মাসের দিকে কেটে ফেলবো। এখন মনে করেন যে আরে 1 মাস করে কাটবো ধান, 1 মাস করে কাটবো, 1 মাস করে কাটিয়ে করে এটা আবার 2 মাস এখানে খেতে এমনি থাকবো, 2 মাস করে আবার কাটবো, মানে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আবার কাটবো, তখন আবার ধরেন 4-5 মাসের সময় কাইটা আবার এভাবে থাকে। বছরে 4 মাস মনে করেন দিতে হয়, বছরে একটা ধানের সিজন আছে 4 মাস। হ্যাঁ হ্যাঁ 4 মাস। আচ্ছা 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 আচ্ছা, দুইটা ধানের চাষ। ওকে ওকে ওকে, তো ভাই কথা হয়ে ভালো লাগলো, ভালো থাকেন। ভালো লাগলো তো ইনশাল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশি ভাই কত পরিশ্রম করতেছে, ইনশাল্লাহ পরিশ্রম করলে সফলতা একদিন আসবে। আর দেখেন গ্রামটা কত সুন্দর। ঠিক আছে, 1.5 বছর আসছিলাম, খেলে আসছিলাম 1 বছর, জলবার আসছিলাম 6 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করেও আমি বাংলাদেশে 40,000 টাকা পাঠাতে আমার কষ্ট হয়ে গেছে। আর এখানে আমি একটু করে কাজ করতেও 1 লাখ 20 টাকা সব। যাক আলহামদুলিল্লাহ। দেখেন মালয়েশিয়ার আমি সামনের মাসে 2.5 লাখ টাকার কাজ করছি 1 মাসে। প্রথম যে মাস লাগে 2.5 লক্ষ টাকার কাজ করছি। আচ্ছা দেখেন আপনারা ভিউয়ার্স, আপনারা দেখেন মালয়েশিয়ার গ্রামে আপনার জমিনে চাষ করে ধান চাষ করে উনি মাসে 1 থেকে 2 লাখ টাকাও কামাইতে পারে। ঠিক আছে, তো আপনারা যারা আছেন বাংলাদেশে যদি ভালো কৃষিকাজ করছেন, জানেন বুঝেন কিভাবে ধান চাষ করতে হয়, যদি জানেন তাহলে মালয়েশিয়ার গ্রামে আপনারা কাজটা খুঁজে নিতে পারেন। ঠিক আছে, যে কোনো কাজ খুঁজে নিতে পারেন, ভালো টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তো এটাই ছিল। তো ভাইকে, আমাদের বাংলাদেশি ভাইকে অনেক ধন্যবাদ, আপনি অনেক পরিশ্রম করতেছেন, আপনার সফলতা কামনা করি। আর সবার জন্য যেন দোয়া করবেন, মালয়েশিয়ার যত প্রবাসী আছে সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আনটিল দেন, আসসালামু আলাইকুম।